ইকোর আওয়াজ শুনতে পেলে তো? মন্দির নগরী বিষ্ণুপুরের অন্যতম আকর্ষণ টেরাকোটার মন্দির। অপূর্ব সুন্দর টেরাকোটার মন্দিরগুলির মধ্যে টেরাকোটার কাজ দেখতে দর্শনার্থীরা যান জোড়বাংলো মন্দির, রাধেশ্যাম মন্দির, শ্যামরাই মন্দির, লালজি মন্দির প্রভৃতি। বিষ্ণুপুরের চালু প্রবাদ আছে, এক মন্দিরে দেবতাকে ভোগ নিবেদনের সময় সাজিয়ে দেওয়া হতো তামাক। ঠিক সেই মুহূর্তে মন্দির চত্বর ভরপুর হয়ে উঠত সুমিষ্ট গন্ধে। মহারাজা বীর হাম্বির উদ্যান আমরা প্রবেশ করছি। এটাই হচ্ছে লালজি মন্দির। আমরা এসে উপস্থিত হয়েছি লালজি মন্দিরের কাছে। আমার তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরাতে সামনেই রয়েছে লালজি মন্দির। আর এই যে স্থানটা এখন সুন্দর বাগান, এক সময় এই জায়গাটা ছিল কিন্তু রুক্ষ ফাঁকা খেলার মাঠ। আজ থেকে কয়েক বছর আগে, 7-8 বছর আগেও প্রায় তোমার এগুলো ছিল খেলার মাঠ। এখানে ছেলেরা তখন ক্রিকেট খেলতো, আমি দেখেছি সেটা, হয়তো তারও বেশি হতে পারে। কিন্তু আজকে বেশ সুন্দর বাগান, সুন্দর গাছ দিয়ে করা, খুব ভালো লাগছে। কেয়ারিং একটা পার্কের মতো করেছে, বাচ্চারা দোল খাচ্ছে। লালজি মন্দিরের প্রবেশ পথ, দুটো বসার জায়গা মতো রয়েছে। আমরা ধীরে ধীরে প্রবেশ করছি মন্দিরের ভেতর। আর এখানে প্রবেশ কিন্তু নিঃশুল্ক। বিষ্ণুপুরের অন্যতম আকর্ষণ লালজি মন্দির। এই মন্দির মল্লরাজ বীরসিংহ 1658 খ্রিস্টাব্দে চুনসুরকির প্রলেপযুক্ত মকড়া পাথরের চৌকো বেদির ওপর এক রত্ন বিশিষ্ট মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দিরের দৈর্ঘ্য প্রস্থ 12.3 মিটার, উচ্চতা 10.7 মিটার। ইকোর আওয়াজ শুনতে পেলে তো? এই চারধারটা হচ্ছে পাঁচিল দিয়ে ঘেরা। এখানে কোনো অনুষ্ঠান যখন হতো, তখনকার দিনে তো মাইকের ব্যবস্থা ছিল না, যাতে আওয়াজ সমস্ত দর্শকের কানে যায়, সেই জন্য এই পদ্ধতিতে নির্মাণ করা হয়েছিল। একটা অদ্ভুত টেকনিক তোমাদেরকে দেখিয়ে দিলাম। যদি তোমরা বিষ্ণুপুর আসো, এটা পরীক্ষা করে দেখতে পারো। দেবতা আছে দাদা মন্দিরে। মন্দিরের সামনে এক শিলালিপিতে মল্লরাজ রঘুনাথ সিংহের নাম উৎকীর্ণ করে রাখা আছে। এটি হচ্ছে স্টেজ। কোনো অনুষ্ঠান হলে এইখানেই হতো, এইখানে দর্শকরা বসে থাকতেন। এটি হচ্ছে তোমার নাটমঞ্চ। লালজি টেম্পল। এখানে রয়েছে একটি তুলসী মঞ্চ, এটাও সেই ল্যাটেরাইট পাথরে তৈরি, বিরাট বড়। কিন্তু লালজি মন্দিরের আর এক নাম রাধালাল জিউ মন্দির। কথিত আছে রাধালাল জিউয়ের ভোগ নিবেদনের সাথে তামাক সাজিয়ে দেওয়া হতো এবং সেই মুহূর্তে মন্দির চত্বর সুন্দর গন্ধে ভরপুর হয়ে উঠত। এখনও অন্নকূটের সময় তামাক সাজিয়ে দেওয়া হয়। টেরাকোটার কাজটা কিন্তু অপূর্ব। এগুলো হচ্ছে ভোগঘর বা ভোগ কক্ষ। এখন এগুলো বন্ধ করে দিয়েছে। আগেকার দিনের
বাংলার সেই চালা ঘরের রীতিতে নির্মিত। সামনের ছাদটা ভেঙে পড়ে গেছে মনে হচ্ছে। এখানে পিলার ছিল বোধহয়। ভোগ কক্ষের 3টে পাথর দেখছি খুলে পড়ে রয়েছে এখানে। লালজি মন্দিরের অপূর্ব দৃশ্য। ওপরে যাতে বাজ না পড়ে সেই জন্য তোমার ব্যবস্থা করা হয়েছে, যাতে বাজ পড়ে নষ্ট না হয়ে যায়। আর এখানে টেরাকোটা কাজটা দেখো, অপূর্ব কাজ। লালজি মন্দিরেরই এই পাশে দেখো একটা দরজার মতো রয়েছে, কিন্তু বন্ধ করে দেওয়া, জানি না কি ছিল। এটি হচ্ছে লালজি মন্দির। আমরা পেয়ে গেছি একজনকে, দাদাকে জিজ্ঞাসা করবো, দাদা লালজি মন্দির নাম কেন? অ্যাকচুয়ালি কৃষ্ণের যে 108 নাম ছিল, সেই নামের নাম অনুসারে রাজারা অলরেডি কৃষ্ণের মন্দির বানিয়ে গেছিলেন। শ্যাম রায় কৃষ্ণা নেমস, নন্দলাল কৃষ্ণা নেমস, মদনমোহন কৃষ্ণা নেমস, সেম এও দেখুন কৃষ্ণের মন্দির একটা সময় মূর্তি ছিল। লাল্লা থেকে নাম হয়েছে লালজি। আচ্ছা, কৃষ্ণ যখন ছোটবেলায় মাখন চুরি করতো, বদমাশি করতো, সেই নামের নাম। বৃন্দাবনের লোকেরা কৃষ্ণকে ছোটবেলায় লাল্লা বলে ডাকতো। অল নেমস কিন্তু কৃষ্ণা নেমস। আচ্ছা, ওই লাল্লা থেকে লালজি। ইয়েস। আচ্ছা, আপনার নামটা দাদা? মধুসূদন মুখার্জি, আমি ট্যুরিজমের গাইড। আপনি ট্যুরিজমের গাইড। আপনার কার্ড আছে দাদা? হ্যাঁ আছে। আর কার্ডটা একটু দেখুন, আর আমরা বলুন, আর আপনার নাম্বারটা বলুন। নাম মধুসূদন মুখার্জি, আমার মোবাইল নাম্বার এই নাম্বার। আচ্ছা, দাদার মোবাইল নাম্বার হচ্ছে এটা, দেখতে পেলে 9434। তোমরা যারা বিষ্ণুপুর আসবে তারা আমার দাদার সঙ্গে যোগাযোগ করবে। আমি দাদার কাছে একবার নাম্বারটা ভালোভাবে জেনে নেবো। দাদা নাম্বারটা একবার বলুন। 9434998944। তাছাড়া আমার ইউটিউবে একটা ব্লগ আছে, 42 মিনিটের একটা ভিডিও আছে, মিরাক্কেলের একটা চ্যানেল পাবেন। আমরা এসে দাঁড়িয়েছি রাধেশ্যাম মন্দিরের সামনে। হচ্ছে রাধেশ্যাম মন্দির। আর এখানে দেখো বিষ্ণুপুরের একটা ম্যাপ রয়েছে রাস্তাতে, তুমি কোথায় রয়েছো না রয়েছো। মদনমোহন, চ্যারিয়াট, স্মল গেট, বিগ গেট, লালজি, এ রাধেশ্যাম মন্দির এটি। এই পাশে জোর বাংলো, মহাপ্রভু মন্দির, গুমঘর, লালবান, কালাচাঁদ মন্দির, রাধা মাধব মন্দির, রাধা গোবিন্দ জোর মন্দির, নন্দলাল, রাসমঞ্চ, দেখো দলকামোহন ছিন্নমস্তা মন্দির দেওয়া আছে। সব মন্দিরগুলো কোথায় কোথায় আছে তুমি সেগুলো দেখতে পাবে। অপূর্ব টেরাকোটার কাজ। ওদের ময়ূরের রয়েছে এখানে, 2টি ময়ূর রয়েছে এখানে। মানে পিলারগুলো দেখো সব কাজের। আমরা আস্তে আস্তে প্রবেশ করছি মন্দিরের ভেতর। সালটা 1758। ইংরেজ শক্তি তখন বাংলায় দাপিয়ে বেড়াচ্ছে। সদ্য পতন হয়েছে বাংলার নবাব সিরাজউদ্দৌলার। বিষ্ণুপুরের সিংহাসনে তখন মল্লরাজ চৈতন্য সিংহ। এই সময় দেখা দেয় অর্থ সংকট, কিন্তু সব বাধা ভেঙে মল্লরাজ চৈতন্য সিংহ প্রতিষ্ঠা করেন মাকড়া পাথরের রাধেশ্যাম মন্দির। এটি হচ্ছে ভোগকক্ষ, নতুন করে নির্মাণ করা হচ্ছে। মন্দিরের দৈর্ঘ্য প্রস্থ 12.5 মিটার, উচ্চতা 10.7 মিটার। মন্দিরের শিখর গম্বুজাকৃতির।
এটি হচ্ছে মন্দিরের আমরা এসে পৌঁছেছি বিষ্ণুপুরের অন্যতম আকর্ষণ জোড়বাংলো মন্দিরের কাছে। টেরাকোটার মন্দিরগুলির মধ্যে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু টেরাকোটার বিখ্যাত এই সুন্দর মন্দির। মল্লরাজ রঘুনাথ সিংহ 1655 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। দুটি বাংলা চালের উপর একটি শিখর আছে বলে এর নাম জোড়বাংলা। এই মন্দিরের প্রকৃত নাম কৃষ্ণরায় মন্দির। এগুলো ফলস দরওয়াজা। একদম নিচে দেখো পশু, সুন্দর ছোট ছোট হাতি, ছোট ছোট বানর, একদম নবাবী আমলের বোধহয় কিছু, বা জমিদারি আমলের চিন্তা ভাবনা করছে, ভাবছে বোধহয় দ্বিতীয় বানর সেনা বানর গল্প আছে। হ্যাঁ, এগুলো এক একটা টালিদের ভেতর গল্প থাকে। হ্যাঁ, কি ঠিক বোঝা তুই ডেপিক্ট করতে পারবে না, জানতে হবে। ওই দেখ না, আমি বুঝতে পারছি যে একটা কিছু জন্তু ডাইনোসর ওটা ডাইনোসরের মতো লাগে দেখতে, কি খাচ্ছে। ওইটা ওইরকমই দেখতে। হ্যাঁ, টিরেক্সের মতো লাগছে। হ্যাঁ, টিরেক্স যদি চার পায়া হয় তখন ডাইনোসর কি করে এলো বলো? ডাইনোসরের ছবি তুলেছে। রাজাদের তো বলা যায় না, শপিং ছিল হরিণ। ডাইনোসর বুঝেছে। এটি হচ্ছে জোড়বাংলো। দুটো মন্দির একসাথে, দুটো চালা, এই জন্য জোড়া মন্দির বলে, বা জোড় বাংলো। বাংলো মানে জোড় বাংলা আর কি। এদিকে একটা চালা, এটা একটাই ঘর কিন্তু হ্যাঁ একটাই, কিন্তু ডিজাইনে আলাদা। এটা একটা এই জায়গার দেওয়ালটা তোমার জয়েন করেছে। এখানে টেরাকোটার কাজ কিন্তু অপূর্ব। এখানে কল আছে, দেখি জল পড়ে কিনা, আমার টাকা নিচ্ছে। হ্যাঁ, এসে জল পড়বে, টাকা নিচ্ছে। ছোট 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 টেরাকোটার কাজ। গার্ড এই ভাই এখানে গামছা বিক্রি করছে। কত করে দাম গো? 120 টাকা জোড়া 120। আচ্ছা, আর কত দামের আছে? না 120 টাকাই লাস্ট? 160 টাকা আছে, 160 টাকাও আছে। আচ্ছা, তোমরা যারা বিষ্ণুপুর বেড়াতে আসবে, জোড়বাংলো মন্দিরের কাছেই ভাইয়ের দোকান। তোমার নাম কি? আলাউদ্দিন শেখ ভাইয়ের দোকান। দরদাম করে নিতে পারো। সেই দাদার দোকানে দেখলাম বড় ঘোড়াটা। এখানে টেরাকোটার বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছে। দাদা, এই বড় ঘোড়াটা কত দাম পড়ছে দাদা? 20,000 মাত্র 20,000 টাকা জোড়া। আপনার নাম কি দাদা? বাবুদা। বাবুদা।